মাঝে মাঝে মনে হয় সংসার আর করবো না, সংসার ছেড়ে ছুড়ে একদম চলে যাব যেখানে ভালো লাগে সেখানে। এত কাজ আর করতে ইচ্ছে করে না, কেন এত কাজ করব? মেয়ে হয়েছি বলে কি সারা জীবনই কাজ করে যেতে হবে? এরকমটা ভাবি। আবার পরবর্তীকালেই ভাবি, ভাইরে ভাই, আমার সংসার, আমার সন্তান, আমি না করলে কি করবে? ওদের ভালো মন্দ সব কিছুই তো আমাকে দেখতে হবে, তাই না? আমার স্বামী সন্তান ভালো থাকলেই কিন্তু আমি ভালো থাকবো, একদম মন থেকে একদম তৃপ্তির একটা নিঃশ্বাস নিতে পারবো, তাই না? কারণ ওদের মুখের হাসি আমার কাছে অনেক বেশি মূল্যবান। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো সকাল সকাল উঠেই কিন্তু এই যে ওদের জন্য নাস্তা বানানো শুরু করে দিয়েছি, কারণ বাচ্চারাও আবার স্কুলে যাবে। দেরি হয়ে গেলে পরবর্তীতে দেখা যাবে টিচারের কাছে বকাঝকি শুনবে, সেই জন্যই তো একটু তাড়াতাড়ি করে ওদের জন্য ডিম পোস্ট করে দিলাম, রুটি বানালাম, সাদা রুটি বানিয়েছি, আজকে পরোটা আর বানাইনি, আর হচ্ছে আলু ভাজি করে দিয়েছি। আমার বাচ্চাগুলো আবার এই ধরনের সাদা সুদা নাস্তা খুব বেশি পছন্দ করে, সেজন্য আমিও চেষ্টা করি। তো যাই হোক, ওদেরকে নাস্তা টাস্তা একদম খাইয়ে দিয়ে ওদেরকে স্কুলে বিদায় করে দিয়েছি, আর আমি বসে গেছি এখন খাবারের জন্য। আমি আজকেও সেম ওদের মতোই নাস্তা করেছি, আর এই যে চা নিয়ে বসছি। ওদের তো চা লাগে না, কিন্তু আমার তো আবার চা না হলে হয় না রে ভাই, কারণ আমি যে একদম চা পাগল, একদম বলতে পারেন যে একজন চাখোর মানুষ, চা না হলে আমার হয় না। তো যাই হোক, আমি আর আপনার ভাই দুজনে মিলে নাস্তা করতেছিলাম। মারিয়ামটা কিন্তু এখনও নাস্তা করে নাই। মেন কথা হচ্ছে সে এখনও ঘুম থেকেই ওঠে নেই, সে নাস্তা করবে কোত্থেকে। তো যাই হোক, ও যখন উঠবে ওকে একটা নুডলস বানিয়ে দিব, কারণ বাচ্চা কাচ্চাগুলো মানুষ হবে, এটাই কিন্তু প্রত্যেকটা বাবা মায়ের আশা। একটু কষ্ট হলে হোক বাবা, তাও মানতে রাজি আছি। আল্লাহ যেন আমার সন্তানদেরকে মানুষ করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। রান্নার রেসিপিটা আর দিলাম না আজকে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই দুপুরে খাওয়া দাওয়া করে গিয়ে চলে গেলাম একটু ছাদে। কিছু গাছ আমি লাগাবো মানে কি হচ্ছে যে এক জায়গার টবগুলো আরেক জায়গায় এনে রাখবো। তো এই জায়গাটা একটু ময়লা হয়ে আছে, এই জায়গাটা পরিষ্কার করব ভালোভাবে, কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। আসলে মোট কথা হচ্ছে আমি সময় পাই না ছাদে যাওয়ার মতো, সেজন্য পরিষ্কারও করতে পারি না। আর হচ্ছে গাছগুলো এই পাশ এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু গুছিয়েও রাখতে পারি না। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, গুছানো যেই কোনো জিনিসই কিন্তু দেখতে সুন্দর লাগে, আর পরিবেশটা ভালোও লাগে। তো মোট কথা হচ্ছে আমি এই যে এই জায়গাটাই শুধু ঝাড়ু দিব, পুরাটা ঝাড়ু দিব না, কারণ পুরা ছাদ ঝাড়ু দিতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে, দেখা যাবে রাত হয়ে গেছে, আমি আর বাসায় ফিরে আসতে পারবো না, রাতেও কাজ করতে হবে। জাস্ট এইটুকু জায়গা পরিষ্কার করে শুধু গাছগুলো একদম সারিবদ্ধ করে একসাথে বসিয়ে দিব। আর আকাশ কিন্তু অনেকটা সূর্য ডুবে গেছে, প্রায় অন্ধকারও হয়ে আসবে। তো একটু তাড়াহুড়া করছি যেন তাড়াতাড়িভাবে আমি কাজগুলো করে ফেলতে পারি। আর মারিয়ামটাকেও সাথে নিয়ে গেছি, ও তো খুব মজা করে খেলতেছে। আসলে সত্যি কথা, আমরা যারা শহরে থাকি তাদের তো খেলার তেমন একটা জায়গা নেই ছাদ ছাড়া। তো আমি যখনই ছাদে যাই মারিয়ামকে নিয়ে যাই, মারিয়ামের বাবাও মারিয়ামকে নিয়ে যায়, কারণ বাচ্চাটা আমার একা, ওরা স্কুলে চলে গেলে একদমই একা পড়ে যায়, সারাক্ষণই আমার সাথে থাকে। তো যখনই সময় পাই ছাদে যাওয়ার মতো কিংবা একটু বাইরে যাওয়ার জন্য ওকে কিন্তু নিয়ে যাই। এই যে একটু আসলে আমার তেমন একটা বেশি কোনো গাছ নাই, ঠিক আছে? আগে প্রচুর গাছ ছিল, এখন তেমন একটা গাছ নাই। মরিচ গাছটার ফুলগুলো পড়ে যাচ্ছে, আর এই যে লিলি ফুলটা দেখলে তো মনটা জুড়ায় যায়। যাই হোক, আমার এখানে কিন্তু লাল সাদা সব ধরনের লিলি আছে, আর এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। বোম্বাই মরিচ গাছটা কেন যেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, আমি এত চেষ্টা করতেছি মরিচের ফুলগুলো যেন না পড়ে, তারপরে মরিচ গাছের ফুলগুলো পড়ে যাচ্ছে। আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন যে মরিচ গাছের ফুলগুলো কেন ঝরে যাচ্ছে, এটা কি কোন খাবার দিলে মরিচ গাছের ফুলগুলো একদম পারফেক্ট থাকবে, ভালো থাকবে, একটু জানাবেন আপনারা কেউ। তো যাই হোক, মোটামুটি আমার অনেক কাজই কিন্তু গোছানো হয়ে যাচ্ছে। যখন অনলাইনে কাজ করতাম না তখন কিন্তু অফুরন্ত সময় ছিল, তখন আমার ছাদ ভর্তি সবজি গাছ ছিল, তারপর হচ্ছে মুরগি ছিল, প্রচুর মুরগির ডিম নিয়ে আসতাম বাসায় আমি। আর বেশিরভাগ দেখা যেত যে আমি আমার হাতে পালা মুরগিই খেতাম। এই যে মাশাআল্লাহ কবুতরগুলো, আমার দেবরে কিন্তু অনেক কবুতর পালে। তো দীপ্তর আব্বুরও ছিল আগে অনেক কবুতর ছিল, সেও এখন সময় পায় না, কবুতরের পিছনে অনেক সময় দিতে হয়। তো আমার শ্বশুরও অ্যাকচুয়ালি কবুতর পালতো, তাদের আসলে বংশগতভাবে মনে হয় এটা হয়ে আসছে। যাই হোক, এই যে সব কিছু আমি একদম গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি কিছু শাক পেরে নিব। পুঁইশাকগুলোতে মোটামুটি অনেক বড় বড় পাতা হয়েছে, এগুলো নিয়ে যাব। আর পুঁইশাক গাছের বড় বড় পাতাগুলো যদি আমি কেটে দিই, গাছটা আরও শক্তি পাবে, তাড়াতাড়ি করে বেড়ে উঠবে। মারিয়াম কিন্তু খুব খুশি যে আমি শাক পারতেছি তা দেখে। আসলে আমার মেয়েটা খুব লক্ষ্মী, একটু দুষ্টামি বেশি করে। যাই হোক, ওর জন্য সবাই একটু দোয়া করবেন। যাই হোক, মোটামুটি অনেকগুলো পুঁইশাক আমি নিয়ে যেতে পারবো। আমার তো মনে হচ্ছে শুধু এইটুকুই কিন্তু না, আরও আছে, আরও একটা ড্রামে কিন্তু অনেক পুঁইশাক আছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। আর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর বড় বড় পুঁইশাকের পাতাগুলো হয়েছে। এগুলো কি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে আপনারা একটু জানাবেন, চিংড়ি মাছ দিয়ে, শুটকি দিয়ে নাকি মাছ দিয়ে? তো যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যার যার লাগবে আমার বাসায় চলে আসবেন, একদম ছাদ থেকে ছিঁড়ে নিয়ে যাবেন।
তো মোটামুটি আমার অনেকগুলো পুঁই শাক হবে। আমি একদিনে না 2 দিনে খাবো এগুলোকে। যতটুকুই হোক না কেন নিজের হাতে যত্নে গড়া গাছগুলো দেখতেই ভালো লাগে। হয়তো তেমন বেশি না হলেও কিন্তু মন ছুঁয়ে যায়। যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমার শাকও কিন্তু পাড়া হয়ে গেছে। আর বেশি একটা সময় নেই। আর মেয়েটা যে কি শুরু করছে একটু পরপর চালুনটা নিয়ে মাথায় একটা দৌড় মারে, ওকে ডেকে ডেকে আনতে হয়। এই যে দেখেন মাশাআল্লাহ এক চালুন পুঁই শাক হয়েছে, আমার তো মনটা ভরে গেছে। এগুলোকে আজকে রান্না করবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর পাতাগুলোর সাইজ দেখে তো আসলে শান্তি লাগে। যত পরিশ্রম করি শেষের যে ফলটা পাই তখন না মনটা একদম ভরে যায়। তো এই তো সন্ধ্যা হয়ে আসছে, এখন আমি আর মারিয়াম নিচে চলে যাব। এই যে মারিয়ামের হাতে একটা বেল, এটা দিয়ে বাসায় গিয়ে নিচে বসে তারপর শরবত বানিয়ে খাবো। প্রচুর গরম, এত গরম বলে বুঝাতে পারবো না। আপনাদের কার কার বেশি গরম লাগতেছে একটু জানাবেন।